তরঙ্গে নৃত্য করছে, যমুনায় আমার উত্তালে তরঙ্গে নৃত্য করছে। এই দেখে বসুদেবী আমার মনে মনে চিন্তা করছে, এই উত্তালে যমুনা আমি কেমন ভাবে পার হব, এই উত্তালে যমুনা আমি পার হব কেমন ভাবে। এই যমুনা তখন দেখে ওই দূরে যোগমায়া আমার শ্রীকাল রূপ ধারণ করে পার হয়ে। বসুদেবী আমার মনে মনে চিন্তা করল, শ্রীকালে যদি পার হতে পারে তাহলে আমি কেন পার হতে পারবো না। তখন বসুদেবী আমার কৃষ্ণকে মাথায় করে যমুনার জলে নেমে পড়লেন। যমুনায় আমার তখনও উত্তালে তরঙ্গে নৃত্য করছে, যমুনার কোনো শান নাই। তখন যমুনা দেখি গোবিন্দ কৃষ্ণ যেই চরণ যোগে যোগে পাই নাই, মনি ধ্যানে পাই না, মনি ধ্যানে পাই না, সেই দেবের দুর্লভ চরণে আমি আমারই বক্ষ মাঝে পেয়েছি। আমি কেমন করে সেই চরণ ছেড়ে দিই বলো, কেমন করে ছেড়ে তাই মা যমুনায় আমার এক ঢেউয়ে বসুদেবের মাথায় থেকে কৃষ্ণকে মাথা দিয়ে দিলেন। তাই কৃষ্ণকে যখন নামিয়ে দিলেন, কৃষ্ণ বলছে যমুনা তোমার কাছে আমি করজোড়ে বলছি আমায় তুমি ছেড়ে দাও। দেখো আমার পিতা আমাকে হারিয়ে ফেলে কেমন ভাবে কাঁদছে। বসুদেব আমার বলছে কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণ। তখন বসুদেবী আমায় কি করলে, বসুদেব আমার কাঁদতে লাগলেন। বলি হায় হায় আমি কি করিলাম, কৃষ্ণকে আমি হারিয়ে ফেলেছি, কোথায় পাবো কৃষ্ণ। যমুনায় মা যমুনায় আজ খুব আনন্দ, যে চরণ যোগে যোগে পায় না, মনে ধ্যানে পায় না, সেই চরণে আমি আমার বক্ষ মাঝে পেয়েছি। আমি কেমন করে সেই চরণ ছেড়ে দিই। কৃষ্ণ আমার যমুনার বক্ষ মাঝে যমুনার সামনে করজোড়ে বলছে, যমুনা যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি একা নয়, আমি একা নয়, আমি প্রেমময়ী রায়ধরীকে সঙ্গে করে তোমার বক্ষ মাঝে যুগল করব, নৌকা বিলাস লীলা করে তোমার মনোবাসনায় আমি পূরণ করব। তাই গৌর বলছে বেশ, তবে তোমায় আমি ছেড়ে দিলাম, তবে প্রতিশ্রুতির কথা তুমি মনে রেখো। বেশ এই বলে গোবিন্দই আমার আবার বসুদেবের কাছে অর্থাৎ কৃষ্ণের পিতার কাছে গেলেন, পৌঁছে গেলেন। বসুদেবী আমার দুই হস্ত কৃষ্ণকে পেয়ে ছুটতে ছুটতে নন্দালয়ে রেখে দিলেন। তাই না কৃষ্ণই আমায় ধীরে ধীরে বড় হয়ে ধীরে ধীরে কদম্বকে হিলাপ দিয়ে
ত্রিভঙ্গ ভঙ্গিমার ঠানে বংশীর ধ্বনি করছেন কেমন ভাবে চতুর শিরোমণি বাঁশি বাজাতে লাগলো বৃন্দাবনে বাজে বাঁশি রাধা রাধা বলে রাধা রাধা বলে বলি যার যেমন সুতির মতি সে তেমনি শোনে বলছে বাঁশি বাজে কানে বাজে না বাজে কানে বাজে না বাবা সোনার কান্না হলে বাজে না সোনার মতো কান্না হলে বলছে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে আজও বাঁশি বাজে কি বলছে যার যেমন মন তার তেমনি ভোজন তাই তো যে কৃষ্ণকে ভালোবাসবে যে কৃষ্ণ প্রেমে দুটি নয়ন জলে বুক ভাসে কাঁদবে সেই মা সেই বংশী ধরে সুমন এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে আরে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
তেমনি ভজন। যার যেমন কান সে তেমন ভাবে শুনতে পাবে, তবে উপাসনার কান করতে হবে। তাই বা কি বলছে, সময় থাকতে একবার তাকে ডাকো, সময় গেলে আর হবে না, সময় গেলে আর হবে না। তাই মা কি বলছে, আমাদের জীবনে তিনটি কাল, একটি হচ্ছে শিশুকাল, একটি যৌবনকাল, আর একটি বৃদ্ধকাল। তাই মা কি বলছে, সকাল বিকাল আর মধ্যাহ্নকাল। তাই মা শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের তরস। বৃদ্ধকালে আমরা যখন কৃষ্ণ ভজব, আমাদের হাতে বেশি সময় নাই। তাই মা শিশুকালে আমরা কৃষ্ণকে ঠিক মতো রাখতে পারি না, যৌবনকালে ডাকলেও কৃষ্ণ আসে না, আর বৃদ্ধকালে কখন ডাকবো, জীবনের সময় যে ঘনিয়ে এলো মা। এই বৃদ্ধকালে কৃষ্ণ নাম বলা সম্ভব। চতুর্মুখী ব্রহ্মা তার চতুর্বদনে বলে যে নাম শেষ করতে পারে, পঞ্চমুখী নারায়ণ যিনি কিনা তার পাঁচ বদনে বলে শেষ করতে পারেন। আমি তো অধম, আমি তো সামান্য, আমি কেমন ভাবে সেই নাম আপনাদের সামনে করবো বলুন? তবে আপনারা বলতে পারেন, কিছুই যখন পারো না তাহলে আসলে দাঁড়িয়েছো কেন? কেন জানেন মা? কারণ মহাজনে বলেছেন, নাচিতে না জানি তবু নাচি, গাহিতে না জানি তবু গাই, আমার নিতাই চাঁদের হাটে কোন বিদ্যার গরম নাই। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাই মা শিশুকালে কৃষ্ণ ভোজে ঠিক মতো আমরা ডাকতে পারি না, যৌবনকালে কৃষ্ণকে পাওয়ার আসে, আর বৃদ্ধকালে কখন বুঝবো গো মা? তাই মা বৃদ্ধকালে যখন আমরা বলবো, হে প্রভু, হে গৌর হরি, আমায় দয়া করো, তখন আমরা কি বলবো গো মা? বৃদ্ধকাল তো শুনতে পাই না, ভালো করে বলতে পাই না, তখন আমরা কি বলবো? হে প্রভু, তুমি দয়া করো, তাই তো? বৃদ্ধকালে ঠিক করে বলতে পারবো না, কিভাবে বলবো? ওই জন্য তো সময় থাকতে বসতে হয়। তাই মা বলছে, সময় থাকতে ভজন করো। ওরে সময় গেলে সফল হবে না, তাই গৌর হরি বল। সময় গেলে সফল হবে না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে হরি বল, হরি বল, হরি বল।
অসময়ে কৃষি কইরে মিছামিছি খেতে পারে গাছ যদিও বা হয় বীজের গুণে তাতে ফল ধরে বাবা হরি বল হরি বল। মা আমরা যদি অসময়ে কৃষি করি, যদি ধানের সময় ধান না লাগাই, সরিষার সময় সরিষা না লাগাই, তাহলে কি হবে? তাহলে হবে না। ওই গাছ বীজের গুণে হবে কিন্তু তাতে ধানও ধরবে না, সরষা তাই মা সময় থাকতে তাকে ডাকো, সময় গেলে আর হবে না। আমার নীলায় কি বলছে, সে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে আমরা শুনতে পাই, কেন? আমাদের উপাসনার গান নাই, তাই মা যশোদা বাঁশি শুনছে। আরে যশোদা শুন, বলে যশোদা শুন দিল বাঁশি, Oh